নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মুচমুচে খাস্তা বাদামের বিস্কুট। এই রকম ভাবে আপনারা যদি বাড়িতে বাদাম বিস্কুট তৈরি করেন, আপনারা আর বাজার থেকে কখনো বিস্কুট কিনে এনে খাবেন না। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে এই বাদাম বিস্কুটটি তৈরি করা যাবে, আর খেতে একেবারে ঠিক বাজারের দোকানের মতন হবে। যার গালে দাঁত নেই সেও কিন্তু এই বিস্কুটটা এক নিমেষেই খেয়ে নিতে পারবে। দুটো হাত দিয়ে এই বিস্কুটটি ভাঙার কোনো প্রয়োজন নেই, এক হাতেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে। তবে চলুন রেসিপিটা দেখে নিই। আমি এখানে নিয়ে নিয়েছি ছোট বাটির 1 বাটি পরিমাণে চিনি। চিনিটাকে আমি প্রথমে ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, আমি মিক্সিতে দিয়ে চিনিটাকে একদম ঠিক পাউডারের মতন করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব 4 চামচ পরিমাণে গুঁড়ো করে নেওয়া চিনি। আমি এখানে চামচ মেপে 4 চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনারা নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। বন্ধুরা, আপনাদের কাছে ঘি যদি থাকে অবশ্যই আপনারা ঘিয়ের ব্যবহার করবেন, আর ঘি যদি না থাকে আপনারা সাদা তেল অথবা বাটারের ব্যবহারও করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেলটা আমি দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে আমাদের চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। বেশ সুন্দরভাবে যখন আপনারা মিশিয়ে নেবেন তখন ঠিক দেখতে এইরকম লাগবে। এরকমভাবে আপনাদের কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা যতটা ভালো করে মিশিয়ে নেবেন আপনাদের বিস্কুটটা কিন্তু ততই মুচমুচে আর খাস্তা হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন মিশ্রণটা ঠিক এইরকম দেখতে লাগবে। এখন আমি একটা ছাঁকনি বসিয়ে দিচ্ছি। ছাঁকনির সাহায্যেই আমাদের সমস্ত উপকরণগুলোকে ছেঁকে নিতে হবে যাতে কোনো রকমভাবে দলা পেকে না যায়। আমি দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি পরিমাণে গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এখন ভালোভাবে আমাদের ছেঁকে নিতে হবে। আপনারা অবশ্যই ভালোভাবে এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, না হলে দলা পেকে যেতে পারে। আর দলা পেকে গেলে কিন্তু কোনো রকমভাবে এই বিস্কুটটি খেতে ভালো হবে না, আর আপনারা পরে চামচ দিয়ে মেশালেও সুন্দরভাবে কিন্তু মিহি হবে না। সামান্য পরিমাণে আমি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে, আর কোনো রকমভাবে কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না। এই রকমভাবেই আপনাদের ডোলে ডোলে ভালোভাবে মেখে নিতে হবে। ধীরে ধীরে আপনারা দেখবেন ঠিক এইরকমভাবে একটা ডোয়ের মতন তৈরি হয়ে গেছে। এই ডোটাকে আপনারা চাইলে কিছুক্ষণ একটু ঢেকে রাখতে পারেন, অথবা একবারে আপনারা বিস্কুটটা তৈরিও করে নিতে পারেন। আমি ডোটাকে ভালোভাবে রেডি করে নেওয়ার পরে একটা থালা নিয়ে নিয়েছি, আর ওপরে একটা খাতার পৃষ্ঠা দিয়ে তার উপরে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারের ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প করে আমরা যে ডোটা তৈরি করেছি বিস্কুট তৈরির জন্য সেটাকে নিয়ে হাতের সাহায্যে চৌকো হোক কিংবা গোল, যেই রকম শেপের আপনারা বিস্কুট তৈরি করবেন সেই রকম শেপ আপনারা হাতের সাহায্যে দিয়ে নেবেন। আমি দেখুন কীরকমভাবে তৈরি করছি, আপনারা চাইলে আপনারা এইরকমভাবেও তৈরি করে নিতে পারেন। ভালোভাবে বিস্কুটটার আর শেপটা দিয়ে নেওয়ার পরে তারপরে ওপর থেকে আমি যেহেতু বাদাম বিস্কুট তৈরি করছি, ওপর থেকে আমি বাদামটাকে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি। এইরকমভাবে তৈরি করে নেওয়ার পরে আমি ওপর থেকে বাদামটা লাগিয়ে নেব। আমি একটা বাটিতে বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে ভেঙে নিয়েছি। এখন দেখুন বাদামটাকে লাগিয়ে নেওয়ার পরে বিস্কুটটা দেখতে কতটা সুন্দর লাগছে। একই রকমভাবে আমি বাকি সমস্ত বিস্কুটগুলোর গায়েও বাদাম লাগিয়ে নেব। সমস্ত বিস্কুটগুলোকে রেডি করে নেওয়ার পরে থালার উপরে আমি এক এক করে সাজিয়ে নেব। এক এক করে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিচ্ছি, আর ওপর থেকে কিন্তু হালকা হাতে বাদামগুলোকে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এই রকমভাবে অবশ্যই আপনারা বাড়িতে বিস্কুট তৈরি করে দেখবেন, এতটাই ভালো হবে যে বাজার থেকে আপনারা আর কখনোই বিস্কুট কিনে নিয়ে আসবেন না। সমস্ত বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখুন। এখন এইগুলোকে আমাদের ভালোভাবে স্টিম করে নিতে হবে। বন্ধুরা, আমি কোনো রকম মাইক্রোওয়েভ ছাড়াই কিন্তু বিস্কুটগুলো তৈরি করছি। তার জন্য আমি এখানে কড়াইটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ফ্রি হিট করে নিয়েছি। এখন ফ্রি হিট করা কড়াইয়ের মধ্যে আমি এই থালাটাকে বসিয়ে দেব।
প্রিহিট করা কড়াইয়ের মধ্যে থালাটাকে বসিয়ে ওপর থেকে ঢাকাটা চাপিয়ে বেশ কিছুটা সময় আমাদের বিস্কুটটাকে স্টিম করে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু আপনারা লোতে রাখবেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 25 থেকে 30 মিনিট আমি ভালোভাবে স্টিম করে নিয়েছি। বিস্কুটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কাগজটার থেকে ছাড়িয়ে এসছে আর কতটা সুন্দরভাবে বিস্কুটটা ফুলে ফুলে উঠেছে। এই রকমভাবে বিস্কুট তৈরি করে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু বিস্কুটটা সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর একেবারে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর বিস্কুট তৈরি হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তলার থেকেও কতটা সুন্দরভাবে একদম স্টিম হয়েছে আর উপর থেকে কতটা সুন্দরভাবে স্টিম হয়েছে। কোনো রকমভাবে কিন্তু বিস্কুটটা কাঁচা নেই আর একদম এতটা মুচমুচে হয়েছে যে যার গালে দাঁত নেই সেও কিন্তু এই বিস্কুটটা এক নিমেষে খেয়ে নিতে পারবে। বন্ধুরা, চা তৈরি হতে হতে এরকম বিস্কুট বসিয়ে দিলে কিন্তু বিস্কুটটা চায়ের আগেই তৈরি হয়ে যায়। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আমি সমস্ত বাদাম বিস্কুটগুলোকে তৈরি করে নিয়েছি। এখন একটা প্লেটের ওপরে আমি সাজিয়ে নিচ্ছি। গরম গরম চায়ের সাথে এই রকম ধরনের বাদাম বিস্কুট হলে আর কি দরকার হয় বন্ধুরা। আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন রেসিপি আরও দেখার জন্য। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।